হাওড়ার চ্যাটার্জি হাটে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে দুঃসাহসিক ডাকাতি। এক ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ 50,000 টাকা লুট করে চম্পট দেয় 3 সশস্ত্র দুষ্কৃতী। ঘটনার সময় বাড়িতে ছিলেন শুধুমাত্র ব্যবসায়ীর নাবালক ছেলে ও মেয়ে। অভিযোগ, মুখে মাস্ক পরা ডাকাতরা নাবালিকা মেয়ের মাথায় রিভলভার ঠেকিয়ে ছেলেকে দিয়ে একের পর এক আলমারি খুলিয়ে নেয়। এরপর সোনার গয়না ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। জানা গিয়েছে, ব্যবসায়ী দম্পতির মন্দির তলায় ওষুধ ও খাবারের দোকান রয়েছে। প্রতিদিনের মতো ঘটনার সময় তারা দোকানে ছিলেন। বাড়ির সামনে একটি মন্দিরে ভোগ বিতরণের অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান থেকে ছেলে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই ঘটে এই ডাকাতির ঘটনা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ডাকাতির ঘটনায় স্থানীয় কোনো গ্যাং নাকি বাইরের দুষ্কৃতী চক্র জড়িত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। থানা সংলগ্ন এলাকায় এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সব ঘরে কাল রাত্রি ছন্ন বিষণ্ণ ছিল, সোনার গয়না থেকে আরম্ভ করে গোপালসিটির সঙ্গে ভোগ ছিল, অমাবস্যার পুজো হয়, ভোগ হয়। ছেলে ভোগ টোগ নিয়ে ঘরে ঢুকেছে, ঢুকে গাড়িটা ঢোকাতে গেছে, এই সময় ওকে ধাক্কা মেরে ঘরে ঢুকিয়ে মেয়ের মাথায় রিভলভার ঠেকিয়ে আলমারির পুরো তছনছ করেছে। ছেলেকে আলমারির চাবি দিতে বলেছে, ছেলে আলমারির চাবি দেয়নি, তখন মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়েছে। দেখানোর পর ছেলে ভয়ে আলমারির চাবি দিয়ে দেয়। এবার আমার পাশে দুটো আলমারি পুরো ওপেন থাকে, ওখানে কিছু ছিল না। আপনি কখন জানতে পারলাম যখন ছেলে ফোন করলো 10:30টার পর, 10:30, 10:40। সঙ্গে সঙ্গে থানায় এসে করা হয়েছিল। এই দাদারা সব ছিল, তারা ওরাই থানায় গেছে। গয়নাগাটি অনেক গেছে। হ্যাঁ, নগদ 45 থেকে 50,000 টাকার পর। দুটো বাচ্চাই ছিল, আর কি আমার ডগই ছিল। আমি কাউকে বুঝতে পারছি না, কিন্তু কোনো আওয়াজও পাইনি। নাহলে গেটের আওয়াজ হলে ওদের কুকুর চেঁচামেচি করে, একটু বেল বাজলে কুকুরটা চেঁচায়। কালকে কোনো চেঁচায়ও নি, কিচ্ছু না। আমরা ঘরেতেই রয়েছি। তারপরে 11টার সময় চেঁচামেচি হতে, তারপর পুলিশ আসতে আমরা উপরে গিয়ে তখন শুনি যে এরকম বাচ্চা দুটো বাড়িতে ছিল। বৌদি আর দাদা তো দোকানে থাকে এখন সন্ধে হয়ে গেলেই, তো ওরা আসে এখন 11টা বেজে যায় ওদের আস্তে আস্তে। না না, সিসিটিভি নেই, পাচ্ছিল আর কিছু না। খুবই আমাদের দরজা এখানে আমরা সব সময় খুলে রাখি, আমাদের দরজা লাগাই না। একমাত্র রাত্রিবেলা শুতে যাওয়ার সময় আমরা দরজা লাগাই, নাহলে আমাদের দরজা সব সময় খোলা। এইটা হওয়ার পরে এখন দরজা সেটাকে মাথা মেশিন ঠেকে দিয়ে আলমারি খুলেছে। আলমারি খোলার পর সব সোনার জিনিস লুটপাট করেছে। আর এখানে যে কুকুরটা ছিল, কুকুরটাকেও মারা হয়েছে। আর ওই সম্রাট যে ছেলেটা, তার হাতটাও কেটে দিয়েছে ছুরি দিয়ে, কি বলে, ছুরি দিয়ে কেটেছে। আর মুখটা মাস্ক দিয়ে ঢাকা ছিল। 3 জন ছিল, সেটা জানা যাচ্ছে না। আমরা কাল রাত্রিরে অনেক রাত্রির পর্যন্ত 1টা পর্যন্ত আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা ভিডিও ক্যামেরা চেক করেছি, থানার মাধ্যমে।